আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি। একটা কোয়েশ্চেন আমাকে প্রায় ফেস করতে হয় এবং সেটা হচ্ছে আমি কেন এখন আর হসপিটালের ভিডিও আগের মতো শেয়ার করি না। অনেকগুলো কারণই আছে, বাট একটা মেইন কারণ হচ্ছে দেখা যেত আমি যদি একটা ৬-৭ মিনিটের ভিডিওতে ১-২ মিনিট হসপিটালের কাজকর্ম দেখাই, সেটা ১ মিনিট হয়তোবা আমি দেখাই যে আমি হসপিটালে গিয়ে কাজকর্ম করছি, আরেক মিনিট হয়তোবা দেখাই যে আমি সারাদিন ডিউটির মধ্যে ১০ মিনিট বা ১৫ মিনিট আমরা হয়তো একসাথে খাবার-দাবার খাচ্ছি, একটু টাইম এনজয় করছি, একটু গল্পগুজব করছি। আমি ১ মিনিটও যদি এই ভিডিওটা আমার ব্লগের মধ্যে দেই, একটা ৭ মিনিটের ভিডিওতে যদি ১ মিনিটও কেউ দেখে যে আমরা দুষ্টামি করতেছি অথবা গল্প করতেছি, খাওয়া-দাওয়া করতেছি, মানুষ মনে করে হসপিটালে হয়তো এগুলোই করি। তাই এখন আর এ ধরনের ঝামেলায় যেতেই চাই না, কারণ মানুষ অনেক কিছুই মনে করে। তো এজন্য হসপিটালের ভিডিওগুলো ওইভাবে শেয়ার করা হয় না এবং আমি বাসায় ম্যাক্সিমাম টাইমে আমার রান্নার ভিডিওগুলো শেয়ার করে থাকি। যেহেতু এখন আমি একা একাই সংসার সামলাই, তাও অনেক কিছু রান্না করা হয় এবং একটু নিজেকে কম দেখানোর ট্রাই করি, তাই ভিডিওগুলো এমনই হয়। এনিওয়েজ, সকালবেলা ডিউটি করে এসে এখন আমি একটু রান্নাবান্না করছি। ফার্স্টে আপনারা দেখলেন আমি কই মাছ ভাজতে দিয়েছি এবং আমার ভেজিটেবলটা রান্না করে ফেলেছি। এখন আমি একটু বাঁধাকপি ভাজি করব। পেঁপে আর বাঁধাকপি ভাজিটা আমি না সবসময় সরিষার তেলে শুকনো মরিচেই করি এবং এটার মধ্যে জাস্ট একটু লবণ আর হলুদ দিই, এরপর দমে রান্না করি, আর তেমন কোনো কিছুই দেই না। আমার এইভাবে রান্না করলে বেস্ট লাগে। এখন আমি মুরগির মাংস রান্না করব। দেখা যায় যদি বড় মাছগুলি রান্না করা হয় তাহলে আমি আরেক বেলা একটু মাংস রাখা ট্রাই করি, আর এমনি তো আমি ২ বেলা একটু ২ টাইপের তরকারি রাখা ট্রাই করি। বিকজ কার ভালো লাগে বলেন প্রতিবেলা একই তরকারি খেতে? আর শাওনের তো ৫-৬ বেলা খেতে হয়, ওকে জিমে খাবার দিতে হয়, সকালের ব্রেকফাস্ট, সো কয়েকটা আইটেম অ্যাকচুয়ালি করাই লাগে। এবং যেহেতু এখন আমি ডায়েটের খাবার পুরাই আলাদা রান্না করি, তাই ওইটা একটা এক্সট্রা আইটেম হয়, সো বুঝতে হবে ভেজাল আছে। এটা বলছিলাম, নর্মালি আমি সব সময় তেলের মধ্যে পেঁয়াজ বা আদা রসুন বাটা অথবা গরম মশলা যেটা আস্ত সেটা দিয়ে থাকি। কখনোই না গুঁড়া মশলাগুলো আমি আগে দেই না তেলের মধ্যে, কখনোই দেই নাই। তো রিসেন্টলি ইউটিউবে একটা ভিডিওতে দেখলাম যে গুঁড়া মশলাটা তেলের মধ্যে দিয়েছে এবং এতে নাকি কালার খুবই ভালো আসে, বাট ইট ওয়াজ আ রং ডিসিশন বিকজ একদম মশলা পুড়ে গেছে। মানে এক একজনের হাঁচি কাশিতে টিকা যাচ্ছিল না, এত খারাপ অবস্থা হয়ে গেছিল। সো আমি বলবো যে এভাবে আসলে কেউ রান্না করে না। আমি জানি না আমার প্রসেসটা ভুল হয়েছিল কিনা, বাট আমি দেখলাম যে না, আসলেই কিন্তু লজিক্যাল জিনিসটা, আপনি তেলের মধ্যে এরকম মশলা করে দিলে ওইটা পুড়েই যাবে। সো কালার সুন্দরের বদলে একদম একদম কালচে কালচে হয়ে গেছে, কেমন জানি ভালো লাগে না। আর এখানে যেটা দেখাচ্ছিলাম যে আমি কই মাছ ভেজে রেখেছিলাম, এখন এইটার মধ্যে আমি পেঁয়াজ দিব, আমি এর মধ্যে বাকি সব মশলা দিব, লাইক আমি রসুন বাটা দিয়েছি, টমেটো দিয়েছি, আর হলুদ মরিচ ধনিয়া একটু জিরা গুঁড়া, সাথে যে তেলটার মধ্যে মাছ ভেজেছিলাম সেইটা দিয়ে এখন পেঁয়াজ এবং মশলাগুলো একসাথে মেখে পাশাপাশি এই যে কই মাছগুলো আছে সেগুলোর সাথে সাজিয়ে দিয়ে দিব এবং তারপর এভাবে আমি যে কড়াইটার মধ্যে রান্না করবো সেই কড়াইটার মধ্যে দিয়ে একটু জাস্ট পানি দিয়ে এটাও দমে রেখে দিব। এভাবে কিন্তু আমি অনেক মাছই রান্না করি, যেমন তেলাপিয়া মাছটা এভাবে খুবই রান্না করা হয় এবং কই মাছটা এভাবে রান্না করা হয় বিকজ শাওনিভাবে খেতে খুবই পছন্দ করে। আর আওয়াইশার আজকে বিকালের নাস্তা হিসেবে আমি একটু চিকেন বল বানাচ্ছিলাম, যেটার রেসিপি আমি একটু পরে আমার ডক্টর ইলমাস ব্লগ 2.0-তে শেয়ার করে দিব। এখন আর ভারী কোনো রান্না নাই। এক চুলায় খালা চিকেন বল ভাজছিলেন, এক চুলায় দুধ চাল হচ্ছিল, আর এক চুলায় ভাত রান্না হচ্ছিল। আর সব মারাই জানেন যে আমরা রান্নাঘরে ঢুকলে আমাদের মেয়েরা কোনোভাবেই আমাদেরকে একা ছাড়ে না। আর আওয়াইশা ইদানিং যা শুরু করছে, আই মিন একা তো ছাড়েই না, ওর সাথে বসে বসে আমার কার্টুন দেখতে হবে বা ও খেলবে ওর সাথে খেলতে হবে। আচ্ছা একসাথে তো খেলি, বাট কার্টুনও সে একা দেখবে না, এক সেকেন্ডও আমি ওই পাশে যেতে পারি না। রান্না করলেও ওকে ওইখানে সাথে নিয়ে নিয়ে রান্না করতে হয়। তো মোটামুটি এই ছিল আমার রান্না বান্না। এখন আমার মেয়েকে আমি ফ্রেশ করিয়ে একটু ওর সাথে গল্প গুজব করতেছিলাম, এর মধ্যে ওকে ব্রেকফাস্ট করিয়েছি, একটা মিড টাইম স্ন্যাক্স দিয়েছি। একটু পরে আমি ওকে দুপুরে লাঞ্চ করাবো, বাট এখন আমাদের একটু গল্প করার পালা। তো আমরা দুইজন মিলে গল্প করতেছিলাম, ওকে আমি 1-2 শিখাচ্ছিলাম আর এমনি জিজ্ঞেস করতেছিলাম যে মা তুমি কেন এখন বারবার এরকম আমাকে টেনে নিয়ে আসো, তুমি একা একা কার্টুন দেখতে পারো না, আমি কি ছোটো, আমাকেও কি তোমার সাথে কার্টুন দেখতে হবে? তো এরকম মজা করতেছিলাম। আর এখানে দেখেন মুরগির পা কেউ খায় না, এই জন্য সবসময় আমার মুরগির পা আনতে হয়, সাথে তো 2টা ডিম আর আমার ভেজিটেবল ছিলই। আর শাওন চলে আসছে, শাওনকে লাঞ্চ করিয়ে এখন ওর খাবারটাও প্যাক করে দিচ্ছি। আর আজকে আমার ভিডিও এই পর্যন্তই, আর আমি খুবই টায়ার্ড, এখন ঘুমাবো, সো আর ভিডিও লং করা যাবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।